হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাঙালিদের খুব ফেভারিট দুটো রান্না, একটা কম্বিনেশন বলতে পারো। একটা হচ্ছে বাসন্তী পোলাও আর একটা পনিরের তরকারি। চলো প্রথমে আমি পনিরটা বানিয়ে ফেলি। কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। এবার গরম করার পরে কি করব, যে পনিরগুলো আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি সেগুলো খুব ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার তেলটা গরম হয়ে গেছে, তারপরে পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার কি করব, এবার আমি গ্রেভি বানানোর জন্য একটা মশলা বানাবো। কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তার মধ্যে আমি গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি। তার মধ্যে তোমরা সবাই জানো আমি কাঁচা লঙ্কাটা বেশি প্রেফার করি, তাই আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে এটাও একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দেবো যে পেঁয়াজগুলো আমি টুকরো করে রেখেছিলাম, সেই পেঁয়াজ আর আদা সেগুলো একটুখানি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এবার কি করব, এইবার এগুলো খুব ভালো করে আমি কষাবো। কষাতে কষাতে যখন তেল বেরিয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব লবণ আর একটু হলুদ। এটা দিয়ে আমি আরেকটু খুব ভালো করে এটা ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার কড়াইতে লবণ আর হলুদ দেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, এটা ভেজে এর মধ্যে এই মশলাটা না খুব ভালো করে কষাতে হবে। এই যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় এই জন্য আমি এর মধ্যে এবার দিয়ে দেব জল। এবার কি করব, জল দিয়ে এটা ঢেকে দেব। আর বাসন্তী পোলাও বানানোর জন্য আমি গোবিন্দভোগ চালকে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু শুকোতে দিয়েছিলাম। চালগুলো শুকিয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি আর দিয়ে দিলাম, আমার চালে খুব ভালো কালার আসবে এরকম আন্দাজ মতো আমি হলুদ দিয়ে দিলাম। তারপরে কি করব, এই দুটো খুব ভালো করে মেখে আমি সাইড করে রেখে দেব, যাতে কি না আমার ভাতের মধ্যে কালারটা খুব সুন্দর হয় আর হলুদের যাতে গন্ধ না বেরোয়। কেন কি আমি কোনো ফুড কালার ইউজ করছি না। দেখো আমার চালটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, কালারও চলে এসেছে সুন্দর, আর আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি কি করব, মশলাটা তুলে ঠান্ডা হতে দেব। সেই কড়াইতেই আবার আমি দিয়ে দিলাম তেল। যদি আমার এখন সবজিটা বানাতে হবে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা। এবার তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। এবার গোটা জিরে ফোড়নে দেওয়ার পরে যে আলুটা ছিল সে আলুটা আমি ভালো করে ভেজে নেব। কারণ কি আমার মেয়ের আলু ছাড়া চলবে না। তোমরা যদি চাও এই সবজিটা আলু ছাড়াও বানাতে পারো, সেটাও খুব সুন্দর লাগে। দেখতে পাচ্ছ আমার আলুগুলো খুব সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি কি করেছি, যে মশলাটা করেছিলাম সেই মশলাটা বেটে নিয়েছি। সেই মশলাটা আমি এবার খুব সুন্দর করে এর মধ্যে দিয়ে দেবো আর একটু কষাবো। কেন কি মশলাটা আগেই কষানো ছিল। কষানোর পরে আমি জল দিয়ে দিয়েছি। জল ফুটে উঠলে পনির দিয়ে আর একটু ফুটিয়ে হয়ে গেল। তার মধ্যে আমি দিয়ে দিলাম কসুরি মেথি সুন্দর গন্ধের জন্য। হয়ে গেল আমার পনিরের তরকারি। এবার আমি বানাবো বাসন্তী পোলাও। পোলাও বানানোর জন্য কড়াইটা ধুয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটু সাদা তেল। কিন্তু শুধু তো তেল দিলে হবে না, এবার এর মধ্যে দিতে হবে ঘি। এবার এর মধ্যে ঘি দিয়ে দিলাম। তারপরে আমি কি করব, হ্যাঁ ঘিটাও সুন্দর করে একটু গরম হতে হবে, না হলে ভালো লাগবে না। তার মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার কি করব, এটা একটু ভালো করে স্মেল ছড়ানো পর্যন্ত ভেজে নেওয়ার পরে যে চালটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার চালটা কতটা ঝরঝরে ছিল, আর আমি যেটুকু চাল নিয়েছি তার ডবল জল এর ভেতরে দিয়ে দিয়েছি। এবার কি করতে হবে বলো তো, ফুল ফ্লেমে যতক্ষণ না চাল আর জল সমান না হয়ে যাচ্ছে ততক্ষণ আমি জাল দেব। যখনই আমার চাল আর জল সমান হয়ে গেল আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর চিনি। লবণ আর চিনি দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার আঁচ কিন্তু এখনও লো হয়নি, দেখতে পাচ্ছ। এবার কি করতে হবে, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে উনুনের উপর দিতে হবে একটা প্যান। এইবার কি করতে হবে, আমার চাল আর জল তো সমান সমান হয়ে গেছে। এইবার এই প্যানটা দিয়ে না কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও আর